সমুদ্রপথে ইতালি যাওয়ার সময় মাফিয়াদের গুলিতে এবার প্রাণ গেল ৩ যুবকের। মৃত্যুর খবরে পরিবারে চলছে আহাজারি। আদরের সন্তানকে হারিয়ে পাগল প্রায় পরিবারের সদস্যরা। স্বজনরা জানান, একটু ভালো থাকতে অবৈধভাবে সমুদ্রপথে ইতালি যাওয়ার উদ্দেশ্যে গত ৮ অক্টোবর বাড়ি ছাড়েন মাদারীপুর সদর উপজেলার আদিত্যপুর গ্রামের ইমরান খান। সরাসরি ইতালি পৌঁছে দেবে এমন শর্তে প্রতিবেশী ও মানব পাচার চক্রের সদস্য শিপন খানের সাথে চুক্তি হয় ২২ লাখ টাকায়। কিন্তু ইমরানকে লিবিয়া আটকে নির্যাতন করে পরিবার থেকে আরও ১৮ লাখ টাকা আদায় করা হয়। শেষমেশ ১ নভেম্বর লিবিয়া থেকে ইঞ্জিন চালিত নৌকায় ইতালির উদ্দেশ্যে যাত্রা করলে ভূমধ্যসাগরে মাফিয়াদের গুলিতে মারা যায় ইমরান। পরে মঙ্গলবার ইমরানের মৃত্যুর খবর পায় পরিবার। আমার আগে বলছিল কি ১৭ লাখ টাকা দিবেন, পরে ৫ লাখ, পরে বলছে কি ২২ লাখ টাকা না দিলে আমরা গেমে দেব না। আমি পুরো টাকাটা দিয়ে দিছি। মানে আমাদের ৪০ লাখ টাকা নেওয়ার পরে কেন আমার বাইরে কন্টাক্ট করে ভোটটা চালাম না? আমার ভাই যদি কন্টাক্ট করে ভোটটা চালাতো তাহলে তো আমার ভাই বাচ্চা থাকতো। আইনের যে শাস্তির প্রয়োজন আছে আমাদের আশা সেরকমই, যেন ওর শাস্তি সর্বোচ্চ শাস্তি হয়। আমরা ওর কাছে কোনো টাকা পয়সা কোনো কিছু চাই না। শুধু ইমরান নয়, একইভাবে মাফিয়াদের গুলিতে ওই দিন মারা যায় রাজৌর উপজেলার দুর্গাবতী গ্রামের মুন্না তালুকদার, ঘোষলাকান্দি গ্রামের বায়েজিৎ শেখ। ৩ যুবকের মৃত্যুর পর লাশ ফেলে দেওয়া হয় সাগরে। এমন মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না স্বজনরা। ওনারা বলছে যে ফুলের টোকাও লাগবে না, এইভাবে সুন্দরভাবে ওরা পার করে দেবে, লিবিয়া বর্ডারে দিয়ে দেবে, ঠিক আছে? এইভাবে কই আমাদের দিকে ওরা নিছে। বোর্ডে গুলি খেয়ে নাকি মারা গেছে, এটা আমাদের শিবন দালালে জানাইছে। আমি দালালের বিচার চাই, আমি বিচার চাই, দালালের বিচার চাই। ঘটনা জানাজানি হলে ঘরে তালা ঝুলিয়ে লাপাত্তা দালাল চক্র। দালাল শিপনের স্বজনের দাবি, এই ঘটনায় জড়িত নন শিপন। ইমরান মারা গেল, সেটা কি ঘটনা? আরে দেশে বিদেশ বাহিরে তো যায়, আরো নতুন তোর জানে আরো লোক যায় বিভিন্ন ধরনের। কিভাবে কি হয়েছে এটা তো আমরা বলতে পারি না। তো এই যে ইমরান মারা গেছে, ওরা নাকি গুলি পিটা মেরে ফেলেছে শিপন। সে আমি জানি না ভাই, আমি আমার শ্বশুর বাড়ি ছিলাম, আমি বেড়াইতে আসছি বাবার বাড়ি, এত কিছু আমি জানি। এদিকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে পুলিশ। এই বিষয়টা আমাদের নজরে এসেছে, আমরা বিষয়টা খতিয়ে দেখছি। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং ভুক্তভোগীর পরিবার যদি আমাদের আইনি সহায়তা চায়, মামলা করে, সেই ক্ষেত্রে আমরা আইনগত ব্যবস্থা নেব। অভিযোগ আছে, গত কয়েক বছর ধরে লিবিয়ায় অবস্থান করছে শিপন। এরপর আত্মীয়স্বজনদের মাধ্যমে এলাকার যুবকদের খুব সহজে ইতালি নেয়ার প্রলোভন দেয় সে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।